নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চৈত্র মাসের একেবারে শেষের দিন, মানে সংক্রান্তি। আর ঘড়িতে কটা বাজছে জানো? ওই বিকেল 5:30 পৌনে 6টা মতো বাজে। এখন ছাদে এসেছি, গাছগুলো নিয়ে একটু জল দেব। যা রোদের তাপ বেড়েছে, গাছগুলোর না একবারে ঝলসে গেছে। তবে সিনটেক্সের জল না এই 5:30টার সময় কি গরম! এবার থেকে না গাছে জল দেওয়ার জন্য ভাবছি সিনটেক্সের জল গরম হওয়ার আগেই কয়েক বালতি জল বার করে রেখে দেব। তবে এই গাছকে ভিজাতে এসে আমি না নিজেই ভিজে বসে থাকি। নাইটির নিচের অংশটা একেবারে ভিজে যায়, আর চারদিকে মাটি পড়ে ছাদটা কি নোংরা হয়ে যায়। একটা ঝাড়ু নিয়ে ছাদটাকে ভালো করে ঝাড়ু মেরে দিয়েছি। আর এইখানের কাজটা হয়ে গেলে নিচে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখিয়ে তারপরে আজকে না একটু বেরোবো। আজকে মেলায় যাব, কিন্তু যা প্রচণ্ড গরম, তার উপরে আবার আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে গরম কিন্তু ধীরে ধীরে আরও অনেক বাড়বে। আর এই লম্বা লম্বাগুলো দেখছো, এইগুলোর না ড্রাগন গাছ। আমাদের যে একটা ড্রাগন গাছ আছে, ওর ডালকে কেটে এখানটাতে চারা বানাতে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে উঠিয়ে ভালো জায়গায় লাগানো হবে। এবারে চলো নিচে যাই। তোমাদেরকে তো বলাই হলো না কোন মেলায় যাব। আজকে না আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা চড়কের মেলা হয়, তবে চড়কের মেলায় যাব না। চড়কের মেলা আমার কেন জানি না একদম ভালো লাগে না। ওই ঢিপ ঢাপ ঢাকের আওয়াজ, প্রচণ্ড ভিড়, আর কত ঠেলা ঠেলি, সেই জন্য আমি খুব একটা চড়কের মেলা যাই না। আজকে যেই মেলাটা যাব সেটা হলো গঙ্গা মেলা। প্রত্যেক বছর বাবা মেলাতে নিয়ে যায়, মানে শ্বশুরমশাই নিয়ে যায়। এই সময় তো মানুষ বাবা বাড়িতে থাকে না। তবে এই গঙ্গা মেলাটা না এবারেই দেখছি এত দেরি করে হচ্ছে, না হলে অন্যান্য সময় এতদিনে তো গঙ্গা মেলা শেষ হয়ে যায়। একদিকে হচ্ছে চড়ক মেলা, আর একদিকে হচ্ছে গঙ্গা মেলা। আর আজকে ও যে বললাম গঙ্গা মেলা দেখতে যাব, চড়কের মেলা যাব না। একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি, তবে আমার আজকে পোশাকের কম্বিনেশনটা না একেবারে ওই হিন্দুস্তান, পাকিস্তান আর আফগানিস্তান হয়ে গেছে। কেন বললাম জানো তো? এই দেখো, এখানটাতে একটা ডিপ গ্রিন কালারের কুর্তি পরেছি, হলুদ রঙের একটা প্লাজো পরেছি, আর গোলাপি রঙের একটা ওড়না। কারো সঙ্গে কারো মিল নেই। তবে যেহেতু স্কুটিতে যাব আর প্রচণ্ড গরম, সেই জন্য আমি না সব থেকে সহজ আর আরামদায়ক হেয়ারস্টাইল, সব চুলকে একেবারে নাও পিঁড়ি পাকিয়ে দু সাইডে দুটো ক্লিপ দিয়ে লক করে দাও, ব্যাস। মানুটাকে রেডি করে দিয়েছি, আর ওইদিকে মাও রেডি হয়ে গেছে। এবারে যাব, চলো। কাজ দেখা, ব্যাগে দেখা, ব্যাগে কটা কাজ দেখা, দেখি কোথা, দেখি কে দিয়েছে? আমার দাদু। ও আচ্ছা, ঠিক আছে, চল। ঠিক আছে, চলো। আর আমাদের এই যে পক্ষীরাজ ঘোড়া, মানে এই স্কুটিটা, আজকে এই স্কুটিটাতে করেই 4 জনে যাব। কিন্তু 4 জন না একেবারে হয় না, বড্ড জাঁকাজাঁকি ঠেসাঠেসি লাগে। কিন্তু কি আর করব বলো, এমন সময় না, এই সময় আবার বাদ দিয়ে টোটোও যায় না। সেই জন্য বাবা বলে উঠে পড়ো, টুকটুক করে একটু চলে যাব। খুব একটা দূরের রাস্তা নয়, আমাদের বাড়ি থেকে কত ওই মিনিট 10-এর মতো লাগে, কিন্তু এই 10 মিনিটেই না 10 অবস্থা হয়ে যায়। এত গরম, তার উপরে আবার এত ঝাঁকাঝাঁকি। মেলাটি যেখানটায় হচ্ছে ওখান থেকে না আর একটু দূরে গেলেই আমার পিস শাশুড়িমার বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের বোনের বাড়ি। প্রত্যেক বছর আমরা ওখানে যাই, কিন্তু এবছর না আর যাব না। এমনিতেই বাড়ি থেকে অনেক দেরি হয়ে গেছে বেরোতে, এটা ওটা কাজ সারতে সারতে প্রায় ওই 6:30-7টা বেজে গেছে। এবারে এতটা যাব, আবার মেলাতে ঘুরবো, খাবো, জিনিসপত্র দেখবো, মেলা বললেই তো আর মেলা নয়। তারপরে না বাড়ি ফিরতে ফিরতে এমনি 9টা 9:30 বেজে যাবে। তারপর পিসির বাড়ি গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এবারে আর যাব না, কয়েকদিন পরে গিয়ে একবার দেখা করে আসবো, না হলে আবার পিসি রাগ করবে। চলো, চলে এসেছি। এই গঙ্গা মেলাটা একেবারে অসময়ে হয়, মানে চৈত্র মাসের মাঝামাঝির দিক করে। অন্যান্য বছর কিন্তু শেষ হয়ে যায়। এবছর দুর্গা পুজোটা অনেক দেরিতে শুরু হলো, সেই জন্য গঙ্গা মেলাটাও অনেক দেরিতে হলো। গঙ্গা মেলা আসলে গঙ্গা দেবীর আরাধনা। আমাদের ওই যে নদীটা আছে, নদীর বাঁধের নিচে, মানে একেবারে নদীর ধারেই কিন্তু পুজোটা হয়। এবছর মেলাতে এসে না এই জিনিসটা নতুন দেখলাম, এই যে জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ। এখানটাতে 2-3 জন মানুষ আছেন যারা আমাদের মতো সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন যে কাম, ক্রোধ, লোভ এগুলো কিভাবে ত্যাগ করতে হবে। আর এখানটাতে মানুকে নিয়ে বাবা পড়েছে মহাবিপদে।
মানুর ইচ্ছে ওই যে দাদারা জাম্প করছে ওখানটায় গিয়ে দাদাদের সঙ্গে জাম্পিং করবে, কিন্তু ও কি পারবে? কত বড় বড় ছেলে আছে দেখো, মানে মানুর থেকে অনেকটাই বড়, ওদের সঙ্গে কি জাম্প করা যায়? আর এই জিনিসটি যার, বাবা তার সঙ্গে এরকম দরদাম করছে, বলছে বাচ্চা যদি ভালো করে খেলতে পারে, জাম্প করতে পারে, তাহলে পুরো টাকা দেব, আর যদি না পারে তাহলে অর্ধেক টাকা দেব। বাবার প্রস্তাবে উনিও রাজি হয়ে গেলেন, বলছে ঠিক আছে তাহলে তোমাদের বাচ্চাকে ভেতরে পাঠাও, দেখো কি করে। আর মানু না এর ভেতরে গিয়ে আর একেবারে পা ফেলছে না, মানে হাঁটতেই পারছে না। দুটো দাদা রয়েছে, ওরা যত লাফাচ্ছে এটা তো তত নড়ছে, আর ও একটুও এগোতে পারছে না। তারপরে বলছে দাদু আমি পারবো না, আমাকে বার করে নাও। এই দেখো কেমন করে বসে যাচ্ছে। কাজের কাজ তো কিচ্ছু হলো না, ওখান থেকে মানুকে বার করে নিয়ে এখানে এসেছি একটা কানের দুলের দোকানে। তবে এই বাবার সঙ্গে মেলাঘাটে এলে না সব থেকে বড় যেটা অসুবিধে হয়, না তো একটু ভালো করে হাতে সময় নিয়ে দেখতে দেবে, আর না কিছু কিনতে দেবে। পেছন থেকে বারবার বলতে থাকবে তোমাদের সব আছে, কিচ্ছু নেওয়ার দরকার নেই, এবারে বাড়ি চলো। আর এই জন্যে না মা আর আমি দুজনেই বাবার উপরে প্রচণ্ড রেগে যাই। আর মানুকে একটা খেলনা কিনে দিল এখানটাতে, বাড়ি থেকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছে, একটাই কিন্তু খেলনা কিনে দেব, যদি তুমি কেনো তাহলে চলো, না হলে যাওয়ার দরকার নেই। বাচ্চা মানুষ, সে কি আর বোঝে গো, যেটাই দেখছে সেটাই সে নেবে। আর এখানটাতে হচ্ছে দরদাম। মানু দে, চেক করে দিবে। একটু আর একটু টানা বেশি করে। গতবারে যখন মানুকে নিয়ে মেলায় এসেছিলাম, মানু আর একটু ছোট ছিল, আর একটু একটু করে না কথাও বলতে পারছিল। বাবা ওকে যেটাই কিনে দিচ্ছিল সেটাই বলছে ভেকের জিনিস, ভেকের জিনিস। পুরো মেলাটাতে একটা জিনিসপত্র কেনেনি, মানে হাতই দেয়নি। আর এবছর বাপরে বাপ, যেটা দেখছে সেটাই ওর দরকার। রীতিমতো ওর চোখকে আড়াল রেখে আমরা মেলা ঘুরেছি। আর এখানটাতে না এই কাপগুলো দেখছিলাম, খুব ভালো পছন্দ হয়েছিল মা আর আমার দুজনেরই। 6টায় 60 টাকা বলছিল। তবে ওই যে বাবা সঙ্গে থাকলে না কিচ্ছু কিনতে দেবে না, সব সময় বলবে বাড়িতে আছে, নেওয়ার দরকার নেই। এবারে তাহলে চলো, যার জন্য এলাম সেই গঙ্গা মায়ের একটু দর্শন করিয়ে নিই। এই গঙ্গা মেলাটাতে না দুটো গঙ্গা ঠাকুরের পুজো হয়, একটা একটু দূরে আর একটা একটু কাছে। এটা হলো সেই দূরেরটা, আর কাছেরটা যখন ওই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরবো, ওই কাছের ঠাকুরের দর্শনটা তখন করিয়ে দেব। মানুটাকে নিয়ে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আর এখানে আমি আর মা দুজনে মিলে এসেছি গঙ্গা মায়ের দর্শন করতে। কি সুন্দর বানিয়েছে প্রতিমা জানো। এটা একটু সবুজের উপরে করেছে থিমটা, আর সেদিকেরটা না সাদার উপরে করেছে। ওখান থেকে বেরিয়ে এই ভেলপুরির দোকানে এসেছি ভেলপুরি খাবো বলে। বাবা না তুমি যা খাবে তোমাকে সব কিছু খাইয়ে দেবে, কিন্তু নিজে কিচ্ছু খাবে না। এটা কিন্তু খুব বাজে জিনিস জানো, খুব খারাপ লাগে। আমরা দুজনে খাবো আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, একটা কিচ্ছুতে হাত দেবে না। এ মানু খাবি ভেলপুরি, খাবি? আর বাবার মতো না মানুও হয়েছে, কিচ্ছু খায়নি, পুরো মেলাটাতে একটা আইসক্রিম খেয়েছে। এবারে না আমরা ওই কাছের ঠাকুরটাতে দেখতে যাচ্ছি, বললাম না যে কাছেও আরেকটা ঠাকুর হয়, ওই ঠাকুরটাকে। এখানটাতে মা আর বাবা সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছন থেকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। আর এই মেলাটা না মূলত হয় নদীর ধারে, ওই যে বাঁধটা রয়েছে যেটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, সেটা থেকে এরকম ঢালু রাস্তা দিয়ে মেলাটিতে আসতে হয়। আর আমরা দুজনে থাকলে, মানে শাশুড়ি মা আর আমি যদি একসঙ্গে থাকি, কেনার শেষ থাকে না। তারপরে এই যে ওইখানে কাপ কিনে দেয়নি তো কি হয়েছে, এখানটাতে এসেছি, কাপ প্লেট ট্রে যা যা পেয়েছি সব নিয়ে নিয়েছি। আর এই কালো চুড়িগুলো দেখেছো, একেবারে রেশমি চুড়ি, এতে না ঝুমকা লাগানো আছে, কি সুন্দর ঠং ঠং করে বাজছিল। শাশুড়ি মা বললেন যদি তুমি নাও তাহলে দুটো নিয়ে নাও, কিন্তু আমি তো পরি না, সেই জন্য আর নিইনি। মানুটাকে নিয়ে বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে, আর এখানটাতে আমি আর মা নিশ্চিন্তে কেনাকাটা করতেই আছি।
এই পুরো মেলাটাতে এই একটি দোকান আমার একেবারে মনের মতো লেগেছে, সেটা হলো এই ক্লিপের দোকান। শুধু ক্লিপ ছিল তা নয়, ক্লিপ, গার্ডার, কানের দুল আরও অনেক ছিল, তবে ক্লিপের আইটেমটা একটু বেশি ছিল। এই ক্লিপের দোকানটিকে না ভালো লাগার আরও একটি কারণ আছে, দামটা আমার ঠিকঠাক লাগছিল। আর এই ক্লিপটা যেটা আমার হাতে আছে এটার দাম বলছিল 20 টাকা। আরও অনেক রকমের ছিল, 20, 30, 40, নিচে ওই প্রজাপতিটার দামও বলছিল 20 টাকা। তবে আমরা না এই রকম অনেকগুলো নিয়েছি। এই রকম আরেকটা ডিজাইন দেখাচ্ছিল, সেটারও বেশ কয়েকটা নিয়েছি। আমি এমনিতেই ক্লিপ গার্ডার কিনতে খুব ভালোবাসি, আমার বেশ ভালো লাগে। তবে আমার সঙ্গে যদি শাশুড়ি মা থাকে, উনি যদি আমার দলটি একটু ভারী করেন, তাহলে কিন্তু কেনার ইচ্ছেটা অনেকটা বেড়ে যায়। চলো, অনেক কেনাকাটা হলো, এবারে এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তবে জানো, আমার না এই ক্লিপটা ভারী পছন্দ হয়েছিল, তবে দামটা একটু বেশি বলছিল বলে আর নিইনি। খুব সুন্দর লাগছিল, একেবারে শক্তপোক্ত। কয়েকটা নেল পলিশ নিয়েছি, 2-3টে, আর ক্লিপ, গার্ডার এইসব কিনেই বাড়ি চলে এসেছি। মানুকে নিয়ে বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে বললাম না, ওই দূর থেকেই এই দোকানটির দিকে নজর পড়েছে, তাও আবার ওই ফোনটার দিকে। বাবা তো কিছুতেই কিনে দেবে না, কিন্তু সে কি আর শোনে বলো, মা তারপরে আবার ওকে একটি ফোন কিনে দিল। আর এই ক্লিপগুলো দেখো কি সুন্দর লাগছে, মা আমাকে নিতে বলছিল, আমি নিইনি। ওইগুলো না সব ওই আঠা দিয়ে চিটানো রয়েছে, যে কোনো মুহূর্তে সব খুলে যাবে। আর মেলাঘাটে এলে না আমি যেই দোকানটাতে ঢোকা একদম ভুলি না, সেটা হলো এই হরেক মাল 6 টাকার দোকানে। গতবারে 5 টাকা ছিল, এবারে দেখছি 6 টাকা হয়ে গেছে। আর এই টিপের ডিবাগুলো আমার কি ভালো লাগে, প্রত্যেকবারে আমি কিনি, তবে শেষ করতে পারি না, এর মধ্যে এত টিপ থাকে। বেশ কয়েকটা নিয়েছি, আমার আর মানুষ দুজনের হয়ে যাবে। আর মেলাতে এসে বাসন দোকানে ঢুকবো না তা হয় বলো, সংসারী মানুষ, বাসনপত্র না কিনলে সংসার চলবে কি করে। তবে বিশেষ কিছু নিইনি, এই কড়াগুলো না বেশ ভালো লাগছিল, ওই লঙ্কা তেল ভাজা, ডিম ভাজা এই সব করার জন্য। আমি না ওই কড়াতে ঢাকা দেওয়া একটা জায়গা নিয়েছি, ওই যে ওপরে যে প্লাস্টিকের একটা ছোট্ট মতো থাকে, যেটা গরম হয় না, ধরে নামানো যায়, সেটা একটা নিয়েছি। দোকান থেকেই কিনবো ভাবছিলাম, তবে মেলাতে যখন পেয়ে গেলাম আর দোকানে যাইনি। ব্যাস, এরকম করেই টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনে মেলা থেকে একেবারে বেরিয়ে চলে এসেছি। যা প্রচণ্ড গরম, এবারে চলো তোমাদের এখানকার গঙ্গা মাটা একবার দেখিয়ে আনি। এই দেখো কি সুন্দর বানিয়েছে বলো, ওই দূরের প্রতিমাটা যে দেখিয়েছিলাম তার থেকে এটা একটু ছোট, তবে খুব সুন্দর বানিয়েছে। আর মায়ের ওই সাদা অলংকারগুলো কি সুন্দর লাগছিল। দুজনে মিলে এখানটাতে প্রণাম করে নিলাম। মানুকে প্রণাম করিয়ে বাবা নিয়ে গিয়েছেন, বাইরে দাঁড়িয়ে আছে। এবারে আমরা বাড়ি চলে যাব। দেখতে দেখতে অনেকটা রাত হলো, প্রায় 9টা 10 মতো বাজতে যায়। চলো তাহলে আসি, হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।